সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশন পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই ভিডিওটি মূলত এইচএসসি 24 ব্যাচের জন্য। তোমরা যারা এখনো মূলত পড়াশোনা শুরু করোনি, তোমরা হতাশে আছো, ডিপ্রেশনে আছো যে কোত্থেকে শুরু করবা, তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি। যারা একবারে কিছুই মুখস্থ করোনি, যারা একবারে কিছুই পড়ো নাই, তারা যদি এখান থেকে মোটামুটিভাবে এই প্যারাগ্রাফগুলো পড়ো, তাহলে কি মোটামুটি তোমাদের কাভারেজ হয়ে যাবে। প্রায় 80% আশাবাদী যে এখান থেকে কমন পড়বে। তো আমরা এখন দেখে নেব যে কোন কোন প্যারাগ্রাফগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আমরা মোট 13টা প্যারাগ্রাফের কথা বলছি। এখানে 13টা প্যারাগ্রাফ পড়লে তোমাদের এখান থেকে 2টা প্যারাগ্রাফ কমন করবে ইনশাল্লাহ। তোমরা যারা এখন পর্যন্ত পড়াশোনা শুরু করোনি, তারা এই 13টা প্যারাগ্রাফ পড়ো, তাহলে তোমরা অলরেডি 30 মার্ক অর্জন করতে পারবে। তাহলে চলো দেখে নিই প্যারাগ্রাফগুলো কি কি। দেখো, আমি সবার প্রথমে যে প্যারাগ্রাফটা লিখে রাখছি সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অথবা গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ তোমরা জানো যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কি বৈশ্বিক উষ্ণায়ন, এবং গ্লোবাল ওয়ার্মিং একই কথা। তোমরা জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়ন দুইটা এরকম ভাবে পড়বা যে একটা দিয়ে দুইটা লেখা যায়। আচ্ছা, তারপরে দেখো ফুড অ্যাডাল্ট্রেশন। তোমরা জানো যে ফুড অ্যাডাল্ট্রেশন অনেক ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। আর যদি না জানো তাহলে এটা খাতায় তুলে নাও। এই 13টা প্যারাগ্রাফ তোমরা খাতায় তুলে নাও এবং পরবর্তীতে এগুলো মুখস্থ করো। তারপরে দেখবা যে তোমাদের এখান থেকে শিওর কমন থাকবে। 3 নম্বর আমরা যে প্যারাগ্রাফটা দিচ্ছি সেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। 4 নম্বর যেটা দিচ্ছি সেটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। 5 নম্বর যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ ফেসবুক। 6 নম্বর দেওয়া হয়েছে ঢাকা মেট্রো রেল। 7 নম্বর ডিফরেস্টেশন। 8 নম্বর আইডিয়াল স্টুডেন্ট। 9 নম্বর ডিজিটাল বাংলাদেশ। 10 নম্বর এনভায়রনমেন্ট পলিউশন। 11 নম্বর অনলাইন এডুকেশন। 12 নম্বর ট্রি প্ল্যান্টেশন। 13 নম্বর পহেলা বৈশাখ। অর্থাৎ আমরা এখানে মোট 13টা প্যারাগ্রাফের কথা বলছি। এখান থেকে 13টা প্যারাগ্রাফ পড়লে তোমাদের 2টা প্যারাগ্রাফ এখান থেকে শিওর কমন পড়বে। তোমরা পড়ে তারপরে হলে গিয়ে মিলাই দেখো, আজকে কমেন্ট করে যাও এবং পরীক্ষার পরে এসে এখানে একটা কি কমন পড়লো কি কমন পড়লো না সে ব্যাপারে কি একটা রিপ্লে তুমি দিয়ে যাও, ঠিক আছে? কিছু কিছু পোলাপাইন এরপরেও বলবে যে এখান থেকে 13টা প্যারাগ্রাফ পড়ার সময় কোথায়, এখন আছে মাত্র 60 দিন, এই 60 দিনে কি আধ 13টা প্যারাগ্রাফ পড়া সম্ভব কিনা। যারা বলছো 60 দিনে 13টা প্যারাগ্রাফ পড়া সম্ভব কিনা, তারা দেখো 2 মাসে 60 দিন। তুমি যদি 2 দিনে একটা পড়ো, তারপর 30টা প্যারাগ্রাফ তুমি পড়তে পারো। তাই সেখানে তোমার প্যারাগ্রাফ পড়তে হচ্ছে 13টা। তো তোমার জন্য তো কমই হয়েছে। 13টা পড়লে 2টা আসতেছে এখান থেকে। তুমি 30 মার্ক অলরেডি পাইতেছো। কত মার্ক পাইতেছো? 30 পাইতেছো। যদিও 30 তোমাকে ফুল দিবে না, তারপরেও তুমি 15-এর মধ্যে 10 যদি শিওর রাখো, তাতেও তো 20 পাইতেছো 2টা প্যারাগ্রাফে। আচ্ছা, তারপরে আসো যদি একেবারেই সমস্যা হয় কারো যে না মুখস্থ থাকে না, মুখস্থ করতে পারতেছি না, সেই ক্ষেত্রে তোমাদের আরও একটা শর্ট সাজেশন দিতেছি, এটা খেয়াল করো। যেমন ফুড অ্যাডাল্ট্রেশন, এটা 3 স্টার, এটা বেশি ইম্পর্টেন্ট। এরপর আছে ড্রাগ অ্যাডিকশন, এটা 3 স্টার। তারপরে দেখো ইম্প্যাক্ট অফ ফেসবুক, এটা 3 স্টার। তারপরে দেখো অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এটা 3 স্টার। তারপর ডিজিটাল বাংলাদেশ 3 স্টার। অনলাইন এডুকেশন 3 স্টার। ট্রি প্ল্যান্টেশন 3 স্টার। পহেলা বৈশাখ 3 স্টার। এনভায়রনমেন্ট পলিউশন 3 স্টার। তাহলে দেখো 13টা প্যারাগ্রাফের মধ্য থেকে আমরা আরো কমাই দিছি। মোট তাহলে প্যারাগ্রাফের সংখ্যা দাঁড়ালো 1 2 3 4 5 6 7 8 9। মোট প্যারাগ্রাফের সংখ্যা দাঁড়ালো তাহলে 9টা। আশা করা যাচ্ছে 9টার মধ্যে থেকে আমাদের 2টা কমন পড়বে। তো এখান থেকে 9টা প্যারাগ্রাফ তোমরা অবশ্যই এগুলা আগে পড়বা। যেমন ফুড অ্যাডাল্ট্রেশন, তারপরে ড্রাগ অ্যাডিকশন, ইম্প্যাক্ট অফ ফেসবুক, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, ডিজিটাল বাংলাদেশ, এনভায়রনমেন্ট পলিউশন, অনলাইন এডুকেশন, ট্রি প্লান্টেশন, পহেলা বৈশাখ। তোমরা অনেকেই জানো যে 2024 সালে অনেক গরম পড়েছিল, ইভেন এখনো প্রচন্ড গরম। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই জানো যে ট্রি প্ল্যান্টেশনের ভূমিকা, অর্থাৎ গাছের ভূমিকা কতটুকু। তো সেই হিসেবে আমাদের এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো
তো এই ট্রিপলেট রেশিও কি আমাদের পড়তে হবে। তারপরে যদি কেউ এর থেকে একটু বাড়ায় পড়তে চাও, তোমরা ঢাকা মেট্রো রেল পড়তে পারো, এটা 2 স্টার দিয়ে রাখতে পারো। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো মোট আমরা কয়টা কথা বলছি, 9টা প্যারাগ্রাফ পড়লে ইনশাআল্লাহ 2টা কমন পড়বে। তো আজকে ছিল ভিডিওটি মূলত এই পর্যন্তই। আমার এই চ্যানেলটিতে পরবর্তীতে সিন প্যাসেজ থেকে শুরু করে সকল কিছুর সাজেশন দেওয়া হবে, এবং একই সঙ্গে আমরা একটা আইসিটির জন্য কোর্স চালু করছি। আমরা আইসিটির জন্য একটা কোর্স চালু করেছি যার নাম হচ্ছে আইসিটি ফাইনাল টাচ। যারা একবারে আইসিটি কিছু করো নাই এখন পর্যন্ত, এখনো শুরু করো নাই, শুরু করবা মনে করতেছো, তাদের জন্য হচ্ছে এই ব্যাচটা। এটা ব্যাচ বলা ঠিক না, এটা হচ্ছে একটা কোর্স। কোর্সের মেয়াদ হচ্ছে 60 দিন। এটা আমাদের শুরু হবে 1 মে থেকে। 1 মে 2024 থেকে 2024 ব্যাচের জন্য আমরা শুরু করতে যাচ্ছি আইসিটি ফাইনাল টাচ। এখানে তোমার যা যা থাকছে, এখানে কি কি থাকছে কি কি থাকছে না সব বিস্তারিত ডেসক্রিপশন বক্সে এবং একই সঙ্গে কমেন্ট বক্সে দেওয়া থাকবে। যদি কেউ তোমরা এই কোর্সে যুক্ত হতে চাও, অফলাইন এবং অনলাইন দুইটাই চালু করছি, তোমরা যদি কেউ যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবা এই নাম্বারে। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ চালু আছে, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমরা কমেন্ট বক্সে যোগাযোগ করে জানাতে পারো যে এই কোর্সটা সম্পর্কে যদি কেউ জানতে আগ্রহী হয়। সেই ক্ষেত্রে আমরা এই কোর্সে মূলত আইসিটি 24 ব্যাচের জন্য যে সিলেবাসটা দেওয়া আছে সেই সিলেবাস সম্পূর্ণ কভারেজ করে দেবো এই 60 দিনের মধ্যে। কোর্স ফি মাত্র 999 টাকা। যদি তোমরা কোর্সটি করতে চাও তাহলে এখনই এনরোল করে নাও। তো মূলত আজকে ছিল ভিডিওটি পর্যন্তই। পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আসবো, হয়তো সেটা থাকবে তোমাদের ইংলিশের উপরে কোনো একটা সাজেশন বিষয়ক ভিডিও। এবং এছাড়া আমরা প্রিপোজিশন একটা কোর্স শুরু করেছিলাম, এটা ফ্রি কোর্স, এটা তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে। আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এখান থেকে অনেকভাবে তোমরা উপকৃত হতে পারবে।